ক্লে দিয়ে কীভাবে পদ্ম ফুল বানালাম, তো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি তোমরা মনি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে বলবো নতুনরা সাবস্ক্রাইব, আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলো না। তো চলো, এখানে আমি ক্লের প্যাকেট দিয়ে দুটো এরকম প্যাকেট বের করে নিয়েছিলাম, একটা সাদা একটা নীল। তো এগুলোকে দেখে মনেই হতে পারে চকলেটের প্যাকেট, তো একদমই না। একটার ভিতরে রয়েছে রেজিন বেস আর একটার ভিতরে রয়েছে হার্ডনার। তো দুটোকে সম পরিমাণে নিয়ে এইভাবে মিক্সড করে নিলাম। দেখো ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে হবে যতক্ষণ না এর কালারটা সাদা চলে আসে প্রপারভাবে আর একটু নরম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। তারপরে এরকম হাতে আর কি ওয়াটার ড্রপের মতো করে নিয়ে সেটাকে একটু প্রেস করে আর কি ফুলের পাপড়ির মতো শেপ দিয়ে নিয়েছিলাম। আর বলে রাখি, যেহেতু এটা পদ্ম ফুল হবে তাই আমি প্লেটগুলো একটু বড় রেখেছিলাম। আর তারপরে এরকম একটা ছুঁচ বা তোমরা যে কোনো টুলস ইউজ করতে পারো এই ধরনের, বা টুথপিকও ইউজ করতে পারো। এইভাবে নিয়ে আর কি প্রত্যেকটা পাতা আমি করে নেবো। যদিও এখানে সবগুলো পাতা করা আমি দেখাইনি, কারণ আশা করছি একটা পাতা দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে কি, মানে একটা পাপড়ি দেখলেই বোঝা যাবে কীভাবে কি করলাম। তো চলো, এখানে আমি সবগুলো রেডি করে নিলাম। তারপর নিচের বেসের জন্য এরকমভাবে কিছুটা ক্লে নিয়ে বেলে নেবো। বেলে নিয়ে এরকম গোল করে একটা চাকতির মতো করে নেবো, যেহেতু নিচের বেসটা একটু না হলে তো আর এগুলোকে অ্যাড করতে পারবো না, তার জন্য আর কি নিচের বেসটা করেছিলাম। তারপর এরকম প্যাটেলগুলোকে একের পর এক বসিয়ে দেবো। বড়গুলো প্রথমে দেবো, তারপর তার উপর দিয়ে এরকম ছোটো ছোটো দিয়ে দেবো। আর বলে রাখি, যদি পাপড়ির সংখ্যা বলো তাহলে বলবো 5টাই বেস্ট, কারণ 5টা দিলেই ফুলটা সুন্দর হয়। কিন্তু 6টা বা 7টা যদি দেওয়া যায় ফুলটা অনেক বড় হয়ে যাবে আর ঘিজি হয়ে যাবে। তো তার জন্য 5টা করে দেওয়াটাই আমার কাছে বেস্ট বলে মনে হয়। তো আমি সব ক্ষেত্রে 5টা করে দেওয়ার চেষ্টা করি। আর দেখো এখানে কিন্তু লকেটটা হয়ে গেছে, এবার ইয়ারিংয়ের পালা। তো এখানে আমি একজোড়া ইয়ারিংয়ের জন্য সেম প্রসেস অ্যাপ্লাই করব। দেখো এরকমই ছোটো ছোটো প্যাটেল করে নিয়েছিলাম, করার পরে এরকম ছুঁচ দিয়ে আর কি দাগ দিয়ে নিচ্ছিলাম। তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি কতটা নিখুঁতভাবে কাজটা করেছি। তো তারপরে এরকম ফেভিক্রিলের যে আঠাটা ছিল সেটাকে দিয়ে তারপরে ওই সেম একই প্রসেসে প্রথমে বড়গুলো তারপর ছোটোগুলো একের পর এক দিয়ে আটকে দেবো। তারপরে ভেতরের যে আভাটার জন্য আর কি, মানে হলুদ যে বীজ বা যেটাই বলো, তো ওইটার জন্য আর কি সেম ওরকম কিছুটা ক্লে নিয়ে ওপর দিক দিয়ে বসিয়ে একটা টুলসের মাধ্যমে আর কি এরকম গত মতো করে নিয়েছিলাম। তো সেমভাবেই আমি মানে আরেকটা কানের বানিয়ে নেবো। আর বলে রাখি, তোমরা যে এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা।